চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন জসি। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায়। আপনারা জানেন গত রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা তারা কিন্তু এখানে যে কাঁটাতারের বেড়া আছে সেই বেড়ার গেটগুলো খুলে কিন্তু ২৮ জন তাদের দেশীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। এই খবর কিন্তু বাঙ্গাবাড়ি বিজিবি ক্যাম্প সদস্যরা তাৎক্ষণিক জানতে পেরে তারা কিন্তু এখানে আসে এবং তারা শক্ত হাতে এটি দমন করেন। এরপর থেকে কিন্তু বিএসএফ এবং বিজিবি তারা কিন্তু মুখোমুখি অবস্থান করে এবং যে ২৮ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদেরকে কিন্তু বিএসএফের বিজিবির তৎপরতায় তাদেরকে কিন্তু আবার ভারতের মধ্যে তাদেরকে অবস্থান করাতে বাধ্য হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে গোমস্তাপুর উপজেলার বিশেষ করে বাঙ্গাবাড়ি এবং এর আশপাশে যে সীমান্ত এলাকা আছে এখানে তারের বেড়া থাকলেও কিন্তু এটিকে বিএসএফ সদস্যরা একটি নিরাপদ রুট বলে মনে করে পুশিন করার জন্য। আমরা এর আগেও কিছুদিন আগেও দেখেছি যে বিএসএফ সদস্যরা এই বাঙ্গাবাড়ি সীমান্তের এই তারের বেড়ার যে তাদের যে ছোট ছোট পকেট গেট রয়েছে সেই গেটগুলো খুলে রাতের অন্ধকারে কিন্তু লাইট বন্ধ করে পুশিন করার চেষ্টা করে। তবে এখানে নওগাঁ ১৬ ব্যাটালিয়নের যে সদস্যরা আছে তাদের তৎপরতায় কিন্তু এই পুশিনগুলো তারা কিন্তু রুখে দেয় এবং গত রাতে যে ২৮ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদেরকেও কিন্তু এই ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু প্রতিহত করেছে। এখন পর্যন্ত সর্বশেষ ১৬ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে প্রথমে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিএসএফ সদস্যরা অস্বীকৃতি জানায় যে না তারা আসলে বাংলাদেশি বলে তারা আসলে চাপানোর চেষ্টা করে। পরবর্তীতে আবার বাংলাদেশের বিজিবি সিও এবং বিএসএফ সিও পর্যায়ে আবার একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে তারা স্বীকার করে যে আসলে বাংলাদেশি তারা আসলে যাদেরকে পুশিন করানোর চেষ্টা করা হয়েছিল তারা আসলে বাংলাদেশি এবং আমাদের বাংলাদেশের বিজিবির যে সিও তিনি কিন্তু স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি তারা বাংলাদেশি হয় এবং সুস্পষ্টভাবে যদি বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত হয় তাহলে আইন অনুযায়ী বাংলাদেশে পাঠালে তারা আসলে গ্রহণ করবে, ঠিক এমনটাই কিন্তু জানিয়েছে। এখন পর্যন্ত কিন্তু বিজিবি এবং স্থানীয় যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু সচেতনভাবে এখানে অবস্থান করছে এবং উৎসুক জনতা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করেছে এবং বিজিবি কিন্তু তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করেছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মাদক এবং পুশিন সহ আরও অন্যান্য যে চোরা কারবারি যে ঘটনাগুলো ঘটে এগুলো প্রতিহত করার জন্য তারা কিন্তু নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন ড্রোন দিয়ে রাতে এই সব এলাকাগুলোতে টহল করছে এবং তারা গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত যে ২৮ জনকে বাংলাদেশে পুশিন করানোর চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এখনও ভারতের মধ্যে অবস্থান করছে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশ নিবে, তাছাড়া কিন্তু তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানিয়েছে ১৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক। বিএসএফ কর্তৃক ২৮ জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতের বেলা এই পুশিংটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত নেবে কখন তারা এটা উদ্যোগ করে নিয়ে যাবে ওদেরকে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট
বড় বাংলাদেশি বললে এটা সলিউশন হয়ে যাবে না বাংলাদেশি। তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করেছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়, এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব তার কাটার মেইন পয়েন্টগুলো আছে ওগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন তার কাটার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিনগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি, এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরো বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করতে পারি।